নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অরিজিৎ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগ দেখো। সকাল সকাল রান্না টান্না বসাই দিয়েছি। এখানে বসাই দিয়েছি ডাল, আর আমার ভাত, গরম জল, দুধ গরম সব কিছু হয়ে গেছে। তো এখানে আছে সবজি সবজি কুটি, দেখি কি কুটি। তো তোমাদের সাথে আজকে মনে করো অনেক ভোরবেলা উঠেছি অন্ধকার থাকতে, কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার সাথে সাথে মেয়েও উঠে গেছে। আর মেয়ে উঠে এত মানে কি বলবো কান্না করতেছে, তো দাদারা দেখতেছে। আর আমি আর কি এবারে কাজ টাজ করলাম, কাজ টাজ করে স্নান করে সেবা শান্তি দিয়ে তো পালনটা করে ছিলাম, তোমরা সবাই জানো। তো তার জন্য আজকে পালনটা করে নিলাম। তো তাই আজকে সকাল সকাল উঠছি, মানে প্রায় তখন অন্ধকার ছিল, 4টা কি 5টা এরকম বাজছে, আমি উঠে গেছি। তো এত কুয়াশা কি বলবো, মানে কুয়াশার জন্য আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকে আমার বর বাড়িতে আছে, ও আবার এই যে আলু এই যে পাইপ বিছিয়ে নিয়ে গেছে, আলু খেতে জল দিচ্ছে। দেখো কুয়াশা সবকিছু অন্ধকার হয়ে আছে। তো বাড়িটা তোমাদের সাথে পরে শেয়ার করতেছি, আগে আমি এই যে রান্নাঘরটা শেষ। তো বন্ধুরা সবে মেয়েকে ঘুম পাড়াইলাম, তো এখানে ঘুমাচ্ছে, আর আমি এখন আমার রান্নার কাজে। এত ঠান্ডা দিয়েছে বাবা, ঠান্ডার দিয়ে কি বলবো, এত ঠান্ডা মানে কথা বাড়িচ্ছে না মুখ দিয়ে, এত ঠান্ডা। ও আলু খেতে জল দিচ্ছে, উঠোনকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, একবারে নদীর বন্যা চলে আসছে। তো ওইদিকে যাবো পরে, আগে রান্নাটা সেরে নিই তার আগে। আর জল দিলে এরকমই হয়, উঠান বাড়ি একবারে বন্যা বেশি। ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে, ধনে পাতা দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি। ডালের মধ্যে শুকনো লঙ্কা ধনে পাতা দিলে কিন্তু খুব স্বাদ লাগে, টেস্টি লাগে খাইতে। তো উত্তরানি চলে আসছে, এখন দেখি আর কি রান্না করি। এখানে আমি আলু এখন কুটবো, এত ঠান্ডা লাগতেছে, কাজ করতে ইচ্ছে করতেছে না। স্নানটা হয়ে গেছে আজকে, একটা জিনিস দিয়ে নিশ্চিন্ত, সকাল সকাল স্নানটা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর রান্নাটা সকালেরটা করে দিচ্ছি, আবার পরে করতে লাগবে। ভালো লাগতেছি। এখন একটা আলু ভাজি কুটি, আলু ভাজি করবো, ডাল আলু ভাজি আর আলু সিদ্ধ, সকালের খাবারটা। ঠান্ডার দিনে এই একটা প্রবলেম, মানে খাইলেও ঠান্ডা লাগে, হাঁটলেও ঠান্ডা লাগে, কাজ করলেও মানে কাজ করতে করতে আবার গরম লাগে। প্রথম যখন শুরু করবো তখন কিন্তু ঠান্ডা, তারপরে আবার গরম। কিন্তু গরমটা না, মানে কি বলবো, গরমটা কেন জানি আমি সহ্য করতে পারি না। ঠান্ডাটা তবুও ঠান্ডা হলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু গরমটা একটুও আমি সহ্য করতে পারি না। আমার এই একটা সমস্যা, এর জন্য বলি আমার শীতকালটাই ভালো। যতই ঠান্ডা হোক চেপে চেপে কাজ করবো, তবুও আমার শীতকালটাই ভালো। তো এখানে আলু ভাজিটা বসায় দিলাম। আর এখানে দেখো আমার বর কালকে কি নিয়ে আসে, এখানে নিয়ে এসে জিলেপি, আর এখানে নিয়ে আসে ঝুড়ি। তো আমাদের এখানে মানে বাজারে রাসমেলা হচ্ছিলো, তো রাসমেলা থেকে এগুলো নিয়ে আসে। তো এই দেখো মা মেয়ে আজকে কোথায় যাবে, একজন তো মাথা ধুয়ে বসে আছে মোবাইল দেওয়াচ্ছে, আর একজন দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নিয়ে। তো ওরা আজকে যাবে ডাক্তারের কাছে। আমার কোনি যাবেন তোমরা? মুখটা উঠা খুকি, ওই যে আমার সোনা মা। জামাই আনছি রে বাবাটা। এগুলো কালকে দুপুরের থেকে আইসে রাত্রে ভিজে রাখছে, তো রাত্রে আর দিনে ঠান্ডা করতেছিল। এগুলো এখন দিয়ে দেবেন মন্দিরে দিয়েছে। এখন আসলাম সবজি কুটোর জন্য। এখন হলো দুপুরে বলতে প্রায় 1টা বেজে গেছে, আর সকালে খাওয়া দাওয়া খাইতে খেতে 12টা বেজে গেছে। তো এখন আবার দুপুরের জন্য রান্না করবো। ভাবছিলাম সকালবেলা যে রান্না করছি ওগুলো দুপুরের জন্য হবে, কিন্তু হলো না। সবজি সব শেষ হয়ে গেছে, কিন্তু ভাত হয়ে গেছে। তখন বানাবো বাঁধাকপির ঘন্ট। আজকাল আমি দুপুরের রেসিপি এটা বানাইছি, শুটকির ঝাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর ভাত। এই 3 সবজি, 2 সবজি আর ভাত। আর এখানে ছেলে পাইপ গোটাচ্ছে, এই দেখো ঠান্ডায় ঠান্ডায় শেষ হয়ে গেছে ছেলেটা আজকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াল ভরে কাপড়, কাপড়ের উপর কাপড়, কাপড়ের উপর কাপড়, কত কাপড়। কাপড় থেকে আর আমি ছুটি পারবো না, মানে পাবো না আর। তো এইখানেও কাপড়, এদিকেও কাপড়, এদিকেও কাপড়, কিছু আরো ঢুকাইছি। আর এই দেখো খায় কপালে কাজ না থাকলে যা হয়, কি করতেছে পড়ালেখা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমার মেয়ের অবস্থা, ওকে ঘুম পাড়ানোর জন্য আধা ঘন্টা থেকে চেষ্টা করতেছি, কিন্তু মেয়ের ঘুমানোর নাম নাই। ওই যে ঘরে ঘরে খেলে হাঁটবে। তো বন্ধুরা ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে দেখো আমি ইসে কিনলাম, হীরের কানের কিনলাম, আর সোনার একটা সার্টিফিকেট কিনলাম। প্রথম পেমেন্ট পেয়েছি তো তাই তোমাদেরকে এইটা দেখাইছি, এটা ঢপ দিলাম। আসলে এটা হিরের না, এমনি শুধু কিনা। আমার মেয়ে খেলছে তো, তো এলোমেলো করে রাখছে, তো এটা গুটায় রাখতেছি আর কি। এমনি বলতেছি যে হীরের কানের কিনেছি, কারণ এখনো ইউটিউব থেকে আমি কোনো রকম কিচ্ছু পাই নাই, তাই এমনি বলছিলাম আর কি। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো ঠিক আছে, দেখো আমি দেখো এখানে কাপড়গুলো, এগুলো সন্ধ্যা হয়ে গেছে এখনো নিয়ে নেই, তার কারণ এমা মুজোগুলো নিচে ফেলে দিলাম, তার কারণ এগুলো ভিজায় রয়েছে। আর মেয়েটাকে নিয়ে কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, মেয়ে আর ঘুমাচ্ছে না। তো ওরগুলো আগে নিয়ে যাই, বাদ বাকিগুলো পরে নি। বাবা শীতে শীতে মানে ঠান্ডা হয়ে যায় না পরে, এবার কাপড়গুলো যেমন কি শুকনোগুলো মনে হয় ভিজা ভিজা।
তো এখানে অনেক কাপড় আছে, এগুলো যেগুলো ছেলেদের প্যান্ট ট্যান্ট তো সব নিতে লাগবে, নিয়ে নিয়ে ঘরে রেখে দিই। যেগুলো শুকনো শুকনো ওগুলোই শুধু নিব, ভিজাগুলো আবার মেলে দিব। তো গোটা বারান্দা কাপড়ে কাপড় হয়ে আছে, মাথা ঘুরে যাচ্ছে কোনগুলো গুটাই আর কোনগুলো না গুটাই। তো চলো এখানে আমরা রেখে দিব, যেগুলো শুকিয়ে গেছে কিছু কিছু বাইরে বাইরের মধ্যে বাসের মধ্যে শুকিয়ে দেবো, তো ওগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন রেখে দিই। ও আর দেখো আমার দুষ্টু মেয়ে শুধু ঘরে ঘরে হাত দেই, তো ভুবনা তো নামে আর একটা দুল করে রাখছো মা, দেখছো দেখছো আমার মেয়ের অবস্থা। আমার মা আর আমার মেয়ে এখন মা মানে শাক তুলে আসলো মাঠের থেকে, তো ওই যে তো তোমাদের সাথে কিছু কথা সকালে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সকালে পারিনি কারণ টাইম ছিল না। আর আজকে খুব ব্যস্তর মধ্যে সময়টা গেছে, কারণ বাড়ির পাশে আজকে জমিনে আলু খেতে জল দিচ্ছিল। তো ভাবছিলাম তোমাদেরকে জমিনের পাশে গিয়ে দেখাবো, কিন্তু দেখানোর আর টাইম পাইলাম না। সারাদিন রান্নাঘরে ব্যস্ত ছিলাম, বাড়ির কাছে ব্যস্ত ছিলাম, আর এদিকে তো বাচ্চা জানোই। তো আজকে সকাল সকাল মানে আজকে তো একাদশীর পারণ ছিল, তো পারণ টারণ করে মা আসলো, এসে আমার কাছে কান্না করতেছিল। মানে মার এতটা দুঃখ হয়েছে, মা আজকে আমার কাছে কথাগুলো বলতে আসছে। মানে দেখো ওরা তো এখন বয়স হয়ে গেছে না, আর ওদের মনে করো এখন অনেক পরিস্থিতি খারাপ চলতেছে, অনেক সমস্যা ওরা সমাধান করতে পারতেছে না, কারণ বয়সের সাথে সাথে শরীর দুর্বল হয়ে যায়, মন কমজোরি হয়ে যায়, সব কিছু মানে সব মানে বয়সের সাথে সাথে মানুষকে অনেকটা মানে কি বলবো আর, বুঝতেই তো পারতেছো। তো যাকগে, তো মায়েদের কিছু মানে তো মায়েদের কিছু পার্সোনালি সমস্যা আছে, তো ওই কারণে আর কি বাড়িতে একটু ওদের অশান্তি। তো যার জন্য সকাল সকাল আজকে আমার কাছে কতগুলো দুঃখ শেয়ার করতে আসলো। মানে আমার বাবা আর মাকে একটু ভুল বুঝতেছে, তো ভুল বুঝতেছে মানে অন্য কিছু কারণ না, মানে মার সাথে একটু কথা টথা কম বলতেছে, মানে এই সংসারে নিয়ে আর কি একটু ওদের মানে খুঁটিনাটি চলতেছে। বুঝতেই তো পারতেছে অভাবের সংসার হলে যা হয়। তো আজকে সত্যি কথা বলতে মা যখন আইসে সকাল সকাল আমাকে কথাগুলো বলতেছিল না, আমার খুব খারাপ লাগতেছিল। মানে কি বলবো তোমাদেরকে, অনেক অনেক কষ্ট হচ্ছিল। বাবার বাড়ি থেকে যদি বাবা মা যদি মেয়ের কাছে এসে দুঃখের কথা বলে না, সত্যিকারে বলতেছি এটা সবথেকে কষ্টের কথা। কারণ বিশেষ করে যখন ছেলে মেয়ে বা বউ কেউ যদি যখন বাবা মাকে পাত্তা না দেয় বা বাবা মাকে যদি সহ্য করতে না পারে, প্রতিটা মেয়েরই কষ্ট হয়। তো যাকে ওগুলো বলে লাভ নয়, প্রতিটা সংসারে হয়, কিন্তু আমার বাবা মার একটু ব্যাপারটা খুবই আলাদা। তো মা এসে আজকে আমাকে যখন কথাগুলো বললো, সত্যিকারে আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। তো কি করা যায়, যেইটা আছে আছে কপালে সেটা হবেই। তো চলো তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো টাটা, বাই বাই, গুড নাইট।